যার বাবা মা যে পেশায় থাকে তার ছেলেমেয়েরাও সেই পেশায় অন্তত 30-50% শিখেই যায়। যেমন ধরুন আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে, তাই আমিও অর্ধেক রাজমিস্ত্রি হয়ে গেছি। কদিন ধরেই আকাশটা একেবারে মেঘলা, সারাদিন বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ থামছে আবার শুরু হয়ে যাচ্ছে। তাই বাইরের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। তাই কদিন আগে আমাদের বাড়ি যে গাছটা কাটা হয়েছিল, আজ সকালে সেই গাছের চেরাই করা কাঠ এসে গেছে। আর তার সঙ্গে হাজির হয়ে গেল আমাদের সৈন্যবাহিনীরা। তবে এদের কাজের চেয়ে অকাজই বেশি। এই বৃষ্টিতে ওদের বেশ সমস্যা হচ্ছে, সারাদিন ঘরের মধ্যে থাকতে চাইছে না, আবার বাইরে থাকতেও এরা পারছে না। যাই হোক, তাড়াতাড়ি সব কাজ সেরে স্নান করে এসে দেখি মা পরোটা ভাজছে। আগে আমি সকালে সব খাবার খেতাম না, হেলদি হেলদি ফুড খেতাম, কিন্তু এখন খাচ্ছি। জিজ্ঞাসা করো কেন? কারণ এত স্বাস্থ্যকর খাবার খেয়েও আমার ফ্যাটি লিভার হয়ে গেছে। ওয়াও, ওয়াও। অপারেশনের পর ডাক্তার বলেছিল হালকা খাবার খেতে, কিন্তু আমি ঠিক করে ফেলেছি যে আমি আর নিয়ম মানব না, কোনো মতে মানব না। যা খেতে ইচ্ছে করে তাই খাবো। না খেয়ে যদি মোটা হয়ে যাই আমি, তাহলে খেয়ে দেই হাতি হবো না? আমার কোনো সমস্যা নেই, আমি খেয়েই হাতি হবো, যা। তবে আমি ঠিক করলে কি হবে? আমার ঠিক করার কিছু হবে না। আমার মা আমার জন্য আবার হেলদি হেলদি ফুড বানিয়ে দিয়েছে। এই দেখো, এটাই হলো আমার লাঞ্চ। আজকে লাঞ্চে কি ছিল? ভাত, সিদ্ধ করা কষা চিকেন, মানে অয়েল ফ্রি, বাট দেখে মনে হচ্ছে না অয়েল ফ্রি। একেবারে কষা কষা, সিদ্ধ করা, জলে সিদ্ধ, নো তেল নো কিছু। ঘাটকোল শাক ভাজা, আর হচ্ছে আলু কাঁঠাল বীজ দিয়ে একটা তরকারি। টাটা।